হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো আজকের আমি লাইভ ট্রেডিং এ আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি লাইভ ট্রেডিং এ আপনাদের দেখাবো যে আসলে এখন কোন পজিশনে মার্কেট চলতেছে ইউরো ইউএসডি। তো অনেকে ইউরো ইউএসডি নিয়ে অনেকেই ভিডিও চাইছেন অলরেডি। তো ইউরো ইউএসডি নিয়ে ফার্স্ট টাইম কথা বলবো, তারপরে নেক্সট কারেন্সি গুলো নিয়ে কথা বলবো, এবং শেষের দিকে অবশ্যই বিটিসি এবং গোল্ড নিয়ে অবশ্যই কথা বলবো। কারণ কি, বিটিসি এন্ড গোল্ডের প্রতি সবারই কিন্তু একটা আকর্ষণ যে বিটিসি এবং গোল্ডে কোনো বাই এবং সেল আমরা পাবো কি না, বা কোথায় বাই করা যাবে নাকি এখন সেলের দিকে যাবে। অনেকটা আপ ডাউন করার পরে মার্কেট এখন কোন পজিশনে আছে সবগুলাই দেখবো। তো মার্কেটে আমি চলে যাবো ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে। তো ওকে, তো আমি এই জায়গায় মার্কেট চলে আসছি। ফার্স্ট টাইম আমি চলে যাবো ইউরো ইউএসডি তে। তো ইউরোতে আমরা কি দেখতেছি হচ্ছে ডেইলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, তো মার্কেট কিন্তু দেখেন যে একটা বিশাল বড় কিন্তু একটা দেখেন যে আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় কিন্তু এখানে একটা আপ ট্রেন্ড মার্কেট কিন্তু দিছে। তো মার্কেট কিন্তু দেখেন যে এখানে অনেকটা কিন্তু একটা আপ ট্রেন্ড দিছিল। এখান থেকে এইখানে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, দেন কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড, এবং অনেকটা কিন্তু উপরে চলে গেছে। যে মোটামুটি আমরা যদি একটু আরো ছোট করে নিই মার্কেট, ওকে, তাহলে আমরা কি দেখবো, মার্কেট কিন্তু মোটামুটি অনেকটা নিচে আসার পর কিন্তু অনেকটা উপরে গেছে। তো এই ক্ষেত্রে এই পজিশনে মার্কেট আসলে আমরা কোন দিকে দেখতে পাচ্ছি, মার্কেট এখন কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট কিন্তু অলরেডি তিন থেকে চারটা চারটা ক্যান্ডেল কিন্তু নিচে চলে আসছে। তো যারা অলরেডি মার্কেটে বাই করে ফেলছেন, তো তারা তো বাই করে ফেলছেন। তো এখন সরি, সেল করছেন যারা, সেল যদি উপরের দিকে কোথাও সেল অপশন পেয়ে থাকেন কারো ইন্ডিকেটর অনুপাতে, তো সেক্ষেত্রে যারা সেল দিয়েছেন তো তারা হোল্ড করে অবশ্যই থাকতে পারেন, এবং এই অবধি কিন্তু পজিশন দেখতে পারেন। তা এখন আমরা কি মার্কেট, আসলে আমরা কি এখন সেল দিতে পারি? এখন রেগুলারিটি, এখন যদি আপনারা কেউ সেল দিতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে না, এখন সেল দেওয়ার আসলে কোনো অপশন নাই। সেল দেওয়ার জন্য অবশ্যই এই পজিশনটায়, এই জায়গাটায় যদি কেউ সেলের কোনো অপশন বা আপনাদের স্ট্র্যাটেজি অনুপাতে যদি কেউ সেলের আহ সুযোগ পাইছেন, তাহলে যারা সেল দিচ্ছেন তো তারা সেল দিচ্ছেন। এখন মার্কেট কিন্তু অনেকটা নেমে আসছে, অর্থাৎ এখান থেকে হিসাব করলে মোটামুটি আহ 200-250 পিপস কিন্তু মার্কেট নিচে নেমে চলে আসছে। তো এই পজিশনে নেমে যেহেতু চলে আসছে, এখন যদি আপনি সেল দেন, বলা তো যায় না কালকে আবার মার্কেট, এবং কালকে ইউএসডি তে কিন্তু একটা নিউজও আছে। সো এখন যদি আপনি সেল দেন, মার্কেট কালকে যদি আবার আহ উপরের দিকে চলে যায়, তখন কিন্তু আপনি একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন আসলে মার্কেট কিন্তু সেল জোনে আছে, বাট আপনি এখন সেল দিতে পারবেন না। অর্থাৎ এখন সেলের সুযোগ কিন্তু নাই। সেল যারা উপরে দিয়ে দিচ্ছে তারা সেল দিয়ে ফেলছে, এবং তারা হোল্ড করে আছে, এবং তারা প্রফিটে আছে। তারা মোটামুটি 1:2 একটা প্রফিট করে ফেলছে। তো আপনি এখন যদি আপনার সিস্টেম অনুপাতে কোথাও সেলিং পান, তবে আপনি সেল করেন। এনিহাও সেল করে আপনি হচ্ছে আপনার প্রফিট, আপনার যে মানে ক্যাপিটাল আছে সেটাকে লস করা আমার মনে হয় যে ঠিক হবে না। তো নেক্সট আমি আরো হচ্ছে যে আমি আজকে ইউরো ইউএসডি তে আমি ট্রেড একটা নিছিলাম সম্ভবত। ইউরো ইউএসডি তে আমার একটা পজিশন এখন কিন্তু চলতেছে। তো সেটা হচ্ছে $4.5, $4.24 মতো আছে, এখন $4 মতো প্রফিট আছে। তো এইটা আমি হচ্ছে যে আহ হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল স্টিকে নিছি। তো আপনারা চাইলে যারা পজিশন পাইছেন, আমি 4 আওয়ার অনুপাতে কিন্তু আমি একটা পজিশন পাইছিলাম, এবং সেটাতে আমি সেল দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন দেখা যাক মার্কেট কত দূর যায়। ঠিক আছে, তো তারপরে আমরা যদি আরো কারেন্সিস গুলা দেখি, তো আর বেশি কারেন্সিস বলতে কি, আমি গোল্ড এবং বিটিসি নিয়ে একটু কথা বলবো। তো আমি বিটিসি তে চলে যাবো। তো বিটিসি তে আসলে আমরা কি দেখতেছি, বিটকয়েন যেটা, তো বিটকয়েনে দেখেন যে একটা কিন্তু শার্প 90 ডিগ্রিতে কিন্তু মার্কেট উপরে গেছে। তো এখন মার্কেট এই পজিশনে দেখেন যে লাস্ট আজকে কিন্তু গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করছে। তো আগামীকালকে যদি একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ আমি একটা মার্ক করে দিছি, এই মার্কেট যদি এর নিচে আসে, তাহলে কিন্তু একটা বিগ সেলিং মার্কেট একটা আসার সম্ভাবনা আছে, এবং মার্কেট কিন্তু অনেকটাই ডাউন হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। সো ডেইলি ক্যান্ডেলে অবশ্যই কিন্তু মার্কেট নিচের দিকে আসবে, কারণ 90 ডিগ্রিতে যখন মার্কেট উপরে উঠছে, তো সেহেতু মার্কেট কিন্তু
আবার একটা সাব সেলিং কিন্তু জোন আমাদের এখানে একটা তৈরি হয়েছে, অতএব মার্কেট কিন্তু নিচের দিকে আসবে এটা কনফার্ম। হয়তো বা এখানে একটু কনসালটেট করতেছে কিছু সময়, হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন পরে কিন্তু মার্কেট যদি এই যে আমার যে মার্কিংটা আছে মার্কিংটার নিচে যদি আসে মার্কেট, তাহলে কিন্তু একটা শার্প সেলিং চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখবেন যে কালকে যদি এই সেলিং এর উপর নিচে আসে, তাহলে অবশ্যই আপনারা সেল দিতে পারেন এবং আপনারা হোল্ড করে এই পজিশন পর্যন্ত কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, এই পজিশনটা না আসা পর্যন্ত আপনি হোল্ড করে থাকতে পারেন। তো এই হচ্ছে সেলিং। এবং আমার মনে হয় যে বিটিসি কিন্তু আরো একটা বিগ সেলিং, অর্থাৎ সেলিং জোনে আসার আরো একটা সম্ভাবনা আছে। যেহেতু এখন 22,000-এ আছে এবং সর্বনিম্ন কিন্তু মোটামুটি 16,000-এর দিকে, মোটামুটি 15,000-এর দিকে আসছে। তো 15,000 এবার যদি সেলিং জোনে আসে, তাহলে 15,000কে কিন্তু ওভারটেক করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি আমরা গোল্ডের দিকে দেখি, গোল্ডেও কিন্তু সেম একটা শার্প বাইং জোন থেকে এখন কিন্তু সেলিং জোনে আসছে কিছুটা, আবার রিট্রেসমেন্ট দিচ্ছে 2 দিন থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তো এইখান থেকে মার্কেট যদি কিছু আরো 2 3 ক্যান্ডেল তৈরি করার পর যদি মার্কেট নিচের দিকে আসে, তবে কিন্তু আমরা সেলিং জোনে দেখবো। আর না হলে মার্কেট এখন কিন্তু বাইরের দিকেই চলতেছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এই বিষয়গুলো আসলে বলার জন্যই কিন্তু আমি আজকে জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।